চামড়ার ব্যবসাটা এখন চীনের হাতে। আমরা হয়ে গেছি তাদের কর্মচারী। প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশের একক নির্ভরতা রয়েছে চীনের উপর। তাই এ ধরনের চামড়া বিক্রিতে খুব বেশি প্রতিযোগিতার সুযোগ নেই। অনেকটা বাধ্য হয়ে চীনের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে বাংলাদেশকে চামড়া রপ্তানি করতে হয়। নতুন বাজার বৃদ্ধি না পাওয়ায় চামড়ার চাহিদা তেমন বাড়ছে না। এ কারণে আড়তদারদের কাছ থেকে নির্ধারিত দাম দিয়ে লবণযুক্ত চামড়া কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যানারি মালিকেরা। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকদের কারণে সরকারিভাবে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ এবং বিনামূল্যে লবণ বিতরণের মাধ্যমে বাজারে প্রাণ চাঞ্চল্য ফেরানোর উদ্যোগগুলো ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরের ট্যানারি শিল্পীরা বলেছেন, চীনা ক্রেতাদের কাছে ভালো মানের প্রতি বর্গফুট চামড়া তাদের বিক্রি করতে হয় 50 থেকে 60 সেন্টে, আর মাঝারি মানের হলে চামড়ার দাম 40 থেকে 45 সেন্টে নেমে আসে। অর্থাৎ দেশি মুদ্রায় প্রতি বর্গফুট চামড়ার দাম পড়ে 60 থেকে 70 টাকা। কিন্তু সরকার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে 60 থেকে 65 টাকা, যা বাস্তবায়নযোগ্য নয়। এ বিষয়ে সাভারের হেমায়েতপুরের বিসিক চামড়া শিল্প নগরের মদিনা ট্যানারি স্বত্বাধিকারী রিয়াদ হোসেন প্রথম আলোকে বলেন, আমাদের কাঁচা চামড়া কেনার লক্ষ্য ছিল 10,000 পিস। আমরা তার অর্ধেক কিনেছি। গড়ে প্রতিটি চামড়ার দাম পড়েছে 700 টাকা। এখন লবণযুক্ত চামড়া কিনতে হবে 900 থেকে 1,100 টাকার মধ্যে। চীনের কাছে আমাদের 35 থেকে 40 সেন্ট দরে প্রতি বর্গফুট চামড়া বিক্রি করতে হবে। দাম নির্ধারণের আগে সরকারের উচিত ব্যবসার কাঠামো ঠিক করা। এ ব্যবসাটা এখন চীনের হাতে। আমরা হয়ে গেছি তাদের কর্মচারী। চামড়ার দাম কম, বছরে বছরে কমছে। অনেক জায়গায় চামড়া মাটিতে পুঁতে ফেলেছে ব্যবসায়ীরা বা কোরবানি দিয়েছে যারা, তারা সবাই। তো চামড়ার যে জিনিসপত্র, চামড়া দিয়ে যে জিনিসপত্র বানানো হয়, ব্যাগ, জুতা, এইসব জিনিসপত্রের যা দাম আকাশচুম্বী, এমনটা কেন?